আজকে 2:30টার সময় যে আমরা ম্যাক্সিমাম টেম্পারেচারের যে রেকর্ড পেয়েছি, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে মনে হয়। আলিপুরে 39.2, 39.2 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার পেয়েছি। যেমন আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার আমরা ওই 39.2 এক্সপেক্ট করতে পারি কলকাতাতে, তেমন হিটওয়েভ নয় আর কি। আসানসোলে 40 ডিগ্রি আছে, আর ক্যানিংয়ে 39.6 ডিগ্রি আছে। এসব খবরগুলো আমরা পেয়েছি আর কি। হ্যাঁ, পশ্চিমের জেলাগুলো পাইনি ভাই সব কটা। হ্যাঁ, পশ্চিমে মানে যেগুলো রিপোর্ট করবে সেগুলো আমরা পাই, বুঝলেন তো। মানে রিপোর্ট তো করবে আইএমডিডি স্টেশনগুলো, বুঝলেন না। আপনাকে বলছি, পশ্চিমের জেলা নো এই কটাই পেয়েছি আমরা, জানেন। ডায়মন্ড হারবারটা পেয়েছি 40.4, ক্যানিংটা পেয়েছি বললাম আমরা। হ্যাঁ, আসানসোল পেয়েছি 40, আসানসোল তো বললাম মনে হয় না, 40। হ্যাঁ, আসানসোল 40 পেয়েছি। হ্যাঁ বলি সেটা ওয়ার্নিং। ডে ওয়ানে আমরা সাউথ বেঙ্গলের সব জেলাতেই হিটওয়েভের ওয়ার্নিং দেওয়া হয়েছে। মানে পশ্চিমের জেলা, গাঙ্গেয় ডিস্ট্রিক্ট, কোস্টাল ডিস্ট্রিক্ট, সব কটি জেলাতে হিটওয়েভের ওয়ার্নিং আছে। এছাড়াও আপনার মালদা এবং দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দুটিতেই কিন্তু হিটওয়েভের ওয়ার্নিং দেওয়া আছে। আর জলপাইগুড়ি আর কোচবিহারিতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের ওয়ার্নিং আছে। এটা আজকে। আগামীকাল ওয়েস্টের সব কটি ডিস্ট্রিক্ট, দক্ষিণবঙ্গের যে ওয়েস্টের যে কটা ডিস্ট্রিক্ট আছে সব কটি ডিস্ট্রিক্টে হিটওয়েভের ওয়ার্নিং আছে। কোস্টের খালি ইস্ট মেদিনীপুরে হিটওয়েভের সতর্কতা আছে। গ্যাঞ্জেটিকের মধ্যে মুর্শিদাবাদে হিটওয়েভের সতর্কবার্তা আছে। আর হট অ্যান্ড হিউমিড সতর্কবার্তা আছে 24 পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা এবং হুগলি। এই যে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনটা হচ্ছে কেন, যে যদিও হিট ওয়েভ থাকছে না কিন্তু টেম্পারেচারটা কিন্তু যথেষ্ট বেশি। এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের যেটা বললাম যে বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ঢুকতে শুরু হবে, তাহলে ময়েশ্চার যদি ঢোকে রিলেটিভ হিউমিডিটি বেড়ে যাবে। এবং হাই রিলেটিভ হিউমিডিটি উইথ সাচ এ হাই টেম্পারেচার ইভেন দো নট হিট ওয়েভ, দ্যাট ডেফিনেটলি ইট উইল কজ হট অ্যান্ড হিউমিড আনকমফোর্টেবল কন্ডিশন, বুঝতে পেরেছেন তো। আচ্ছা, এটা গেল আপনার 4 মের। 5 মেতে আপনার সমস্ত ওয়েস্টের যে ডিস্ট্রিক্টগুলি আছে, মানে বীরভূম, বর্ধমান, হ্যাঁ, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি, যে পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্টের সবকটা ডিস্ট্রিক্টেই আপনার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও ইস্ট মেদিনীপুর এবং মুর্শিদাবাদ হচ্ছে গাঙ্গেয় ডিস্ট্রিক্ট, ইস্ট মেদিনীপুর হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্ট, এগুলোতেও কিন্তু হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অ্যান্ড হট অ্যান্ড হিউমিডের সতর্কবার্তা দেওয়া হয়েছে 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং হুগলি 5 মে। এবং এছাড়াও ওই 5 মেতে অনেকগুলি জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন এবং গাস্টি উইন্ড, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, ওরও আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলি হলো ইস্ট মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং ওয়েস্ট বর্ধমান এগুলিতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 30 to 40 কিলোমিটার সতর্কবার্তা দেওয়া আছে। আর উত্তরবঙ্গের যে উত্তরের যে 5টি জেলা আছে সেগুলিতেও থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50 কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের 5টি জেলায়। সেটা হচ্ছে আপনার 5 মেতে। এবার 6 মেতে সব জেলাতে, সমস্ত জেলাতে, পশ্চিমবঙ্গের সব জেলায় থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন এবং গাস্টি উইন্ডের সতর্কবার্তা দেওয়া। উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, এবং কিছু জেলাতে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ারের ঝড় উঠবে। সেগুলি হচ্ছে উত্তর 24 পরগনা, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম। এগুলোর কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইন্টেন্স হিটিং, যেখানে যত বেশি হবে সেখানে যখন ঝড়টি হবে তত বেশি তীব্র হবে। এটা হচ্ছে মোটামুটি একটা থাম রুল। মানে আমরা যখন রিপোর্টার হিসেবে না, সাধারণ মানুষ হিসেবেও যখন আমরা রাস্তায় ঘুরবো তখন আমাদের ধরেই নিতে হবে, যখনই আমরা প্রচণ্ড বেশি হিট পাবো ধরেই নেবো এরপরে যখন যে থান্ডারস্টর্মটা হবে ওর ঝড়টাও কিন্তু ততটা শক্তিশালী হবে।